এটা হলো আমাদের আজকে সকালের টিফিন। আজকে সকালের টিফিনে ছিল আলুর তরকারি আর রুটি। মেয়ের আর বরের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে পড়তে গেছে, বর ওকে দিতে গেছে পড়তে। এবার আমি ধীরে সুস্থে বসে টিফিন খাবো। রুটি আর আলু তরকারি কে কে খেতে ভালোবাসো? গিয়ে দুপুরে কি কি রান্না করব সেগুলো আপনাদের দেখালাম। এখানে হলো আলু আর পটল কেটে রেখেছি পটলের চপের জন্য। এটা হলো কচুর শাক, এখানে আছে মুগ ডাল, আর এটা দুধমান কচুর ডগা। এখানে আমি আলু আর পটলটা একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর আবার আমি ফিরে আসব। 2 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। কচু শাকটা এবার আমি কেটে নিয়েছি আর তার সঙ্গে কচু শাকের ডগাগুলোও কেটে নিয়েছি। এবার আমি কচু শাকটা সিদ্ধ করতে দিয়ে দিলাম গ্যাসের মধ্যে জল দিয়ে। 10 মিনিটের মতন এবার সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে সামান্য একটু তেল দিয়ে এতে নেড়ে চেড়ে নেব। গলা কিন্তু হাতটা পড়াশোনা করতে তাই একটু তুলে দিয়েছি। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা খুব অসাধারণ রেসিপি, আপনারা বাড়িতে করে দেখতে পারেন। এবার মুগ ডালটা ভেজে নিচ্ছি, ভালো করে নেড়ে নেব যেন লেগে না যায়, বেশি ভাজা হয়ে গেলে হবে না। এবার জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালোভাবে এবার চারিদিকটা নেড়ে নিলাম খুন্তি দিয়ে। এবার কচু শাকের ডগাগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, তার মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে নেড়ে। এবার হয়ে গেছে ডালটা, নামিয়ে নিলাম একটা বাটিতে। কচুর ডগা দিয়ে ডাল একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মুগ ডাল করেছিলাম কচুর ডগা দিয়ে, খুব ভালো টেস্টি হয়েছিল। কচুর ডগা দিয়ে মুগ ডাল খুব ভালো লাগে, আমি আর আমি একটু ভালো খাই, বড় ভালো খাই। আপনারাও করে একবার দেখতে পারেন, খুব টেস্টি খেতে, খুব ভালো লাগে। এখানে যে ব্যাটারটা বানাবো তার জন্য কী কী উপকরণ লাগবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেসন, লবণ, এখানে রয়েছে মশলা যেগুলো দেবো, আর পটল সিদ্ধ করা পটল, আদা রসুন লঙ্কা পেঁয়াজ কুচি, এখানে আলু সিদ্ধ যেই পুরটা ভরবো পটলের মধ্যে, আর এখানে চালের গুঁড়ো, হলুদ। এবার ব্যাটারটা আমি করে নেব, যতটা পরিমাণ আমার লাগবে ততটা আমি নিয়ে নেব। ব্যাটারটা করার জন্য যতটা পরিমাণ বেসন লাগবে ততটা আমি নিয়ে নেব। আপনারা যে যতটা পটলের চপ করবেন ততটা আপনারা বেসন নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। এবার নেব 1 চামচ হলুদ, এবার চালের গুঁড়োগুলো ঢেলে দেব। এবার দেব লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা দিয়ে যতটা খাবেন ততটা তার মতন সে দিয়ে দেবেন স্বাদ মতো। এবার লবণ দিয়ে দেব স্বাদ মতো। যে পটল সিদ্ধ করাগুলো দেখেছিলেন, এবার তার মধ্যে আমি আলুর পুর ভরে রেখেছি, আলুর পুর ভরা হয়ে গেছে। এবার ব্যাটারটা সব মশলা দেওয়া হয়ে গেছে, ব্যাটারটা আমি করে নেবো ভালো করে। ব্যাটার হয়ে গেছে, এবার একটা কড়াই বসিয়ে নিলাম, গ্যাসে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে এবার আমি ব্যাটারে পটলগুলো চুবিয়ে একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। এবার একে একে সব পটলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে উল্টে পাল্টে পটলগুলো করে উল্টে দেবো। আমি এটা যেমন আমিষ করেছি আপনারা নিরামিষও করতে পারেন, শুধু আদা লঙ্কা কুচি দিয়ে আলুর সাথে পুর ভরে। এবার পটলের ভাজা প্রায় হয়ে এসছে, এবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার পটল দেখুন কিছুটা আমার হয়ে গেছে ভাজা, পটলের চপ নামিয়ে নিয়েছি, আর কিছুটা হচ্ছে। এবার হয়ে গেছে, এবার আমরা দুপুরের খাওয়া খেতে বসে গেছি। দুপুরে মেনুতে আমাদের রয়েছে ভাত, এখন ভাত বেড়ে দিচ্ছি।
তার সাথে রয়েছে ভাতের সাথে কচু শাকের টক, এটায় রয়েছে যে চপগুলো আমি করেছিলাম পটলের আলুর পুর ভরা চপ সেইগুলো, আর এখানে রয়েছে মুগ ডাল করেছিলাম উদ্মান কচুর ডগা দিয়ে। আমাদের আজকে দুপুরে মেনুতে এই ছিল রেসিপি। এবার বাটিতে একটা তুলে নিলাম। এই যে এইটা দেখতে পাচ্ছেন যেটা হাতে, এটা বেসন ছিল এক্সট্রা, সেটা দিয়ে করে নিয়েছি চপ। আমি ভালো খাই বেসনের চপ, তাই এটা এক্সট্রা ছিল বলে বেসন, তাই এটা করে নিয়েছিলাম। তার সাথে ছিল লঙ্কার চপ আর আলুর পুর ভরা পটলের চপ। মেয়েকে আগে দিয়ে নিচ্ছে, এবার মেয়ের খিদে পেয়ে গেছে তাই মেয়েকে দিয়ে দিলাম। বর আর আমি একটু বাদে খাবো। এই রেসিপিটা আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে। ডালের সাথে এই চপটা হলে পটলে আর কিছু লাগে না। যদি আমাদের এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। আগামী দিন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব। টাটা, বাই বাই।